রাত্রি 10:30টায় আবার দ্বিতীয় প্রহর, সেখানেও আপনাকে অভিষেক করতে হবে দধি দিয়ে। ফুল বেলপাতাগুলোকে সরিয়ে দধি সহকারে শিবলিঙ্গের মাথায় অর্পণ করবেন। ওং ইদং স্নানিয়ং দধিং ওং হোং অঘরায় নমঃ বলে দধি বা দই দিয়ে স্নান করাবেন। তারপরে পুনরায় গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেবেন এবং সেটাকে ভালো করে পুছে নেবেন। এই সময়ে শিবলিঙ্গকে উপবিত বা পৈতে তাকে প্রদান করবেন এবং একটি বস্ত্র প্রদান করবেন এবং পুনরায় আগের মতন ধুদ্রা ফুল, আকন্দ ফুল, বেলপাতা, ধুদ্রা ফল এগুলো অর্পণ করবেন। অর্পণ করে পুনরায় ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর মোক্ষমামৃতাৎ ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ এবং শিবের মন্ত্র ওং নমঃ শিবায় 108 বার জপ করে নেবেন এবং তারপরে ধূপ দীপ দেখাবেন, নৈবেদ্য অর্পণ করবেন, অর্ঘ্য দিলেন। ঠিক একইভাবে নন্দীকে পুজো করবেন, বাসুকী নাগকে পুজো করবেন, গৌরীপীঠকে পুজো করবেন, কার্তিককে পুজো করবেন এবং গণেশকে পুজো করবেন। টাইমটা হচ্ছে দ্বিতীয় প্রহর হচ্ছে 10:30 রাত্রিবেলা।